আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাবুর্চি খালা উনি অসুস্থ, তাই বাচ্চাদের রান্নার ব্যাপারে আমাদের শিবলি সাদিক ভাই উনি কঠোর পরিশ্রম করতেছে। এই যে দেখতে পাচ্ছেন উনি এখন পেঁয়াজ ভাজতেছে। পেঁয়াজ কালো হয়ে গেছে অতিরিক্ত তাপের কারণে। এখন উনি এখানে ডাল ভেজে গেছে। বাহ, এটা কি হলো? আগুন কেন উপরে উঠলো? এটাই তো আমার রান্নার স্পেশাল রেসিপি। আপনি এখানে এখন কি রান্না করতেছেন এগুলো? আজকে আমাদের বাবুর্চি খেলা আসে নাই, এজন্য রান্না বান্না তো মাদেশে চলেই। একবেলা রান্না না করলে তো বাচ্চাদের খাওয়ানো মুশকিল। তো এই জন্য বাচ্চাদের অনুরোধে বাচ্চারা সবাই রিকোয়েস্ট করলো যে আজকে নাকি আমার হাতে রান্না খাবে। এজন্য অনেক গরমের মধ্যেও বাচ্চাদের আবদারটাকে না বলতে পারলাম না, এজন্যই আর কি আজকের একটু কষ্ট। তো যাক, আমাদের রান্নার শেষের দিকেই সবাই দোয়া করবেন যেন বাচ্চাদের মন মতন একটা রান্না তাদেরকে দিতে পারি। তো যাই হোক, আপনারা শুনলেন তার অনুভূতি, তার মনের কথাগুলো। আসলে এই বস্তুত সে রান্না করতে করতে দেখেন প্রায় একটু হালকা একবারে ফেলবা না, অবস্থা পুরাটাই তার খারাপ। আমাদের কিছু স্টুডেন্ট আবার তাদেরকে আমাকে হেল্প করতেছে, আমাদের সুফি সহ হুজুরকে হেল্প করতেছে একটু। হুজুর, এটা কি এখন ঢাকা দিয়ে দিলেন? হ্যাঁ, কিছুক্ষণের জন্য ঢাকা থাকবে। কিছুক্ষণের জন্য ঢাকা থাকবে। এরপর আপনি এর মধ্যে কি দিবেন? আপনার স্পেশালিস্ট কি বলেন? আমার একটা গোপন মশলা আছে, যেই মশলা দেওয়ার কারণে এই যে ডালটা যে খাবে সে আঙ্গুল সহ চাপতে থাকবে। এই যে স্পেশাল মশলা, যদি কেউ নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো যাই হোক, আমাদের অনেকক্ষণ এখানে রান্না হলো। চুলা জ্বালানোর পরে এই একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। শুধু এটা আর কতক্ষণ এভাবে জ্বলবে বলেন? এই সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিটে আপনার রান্না শেষ হয়ে যাবে। এখন রান্না পুরোপুরি শেষ। এখন শুধু এর মধ্যে আমি আমার গোপন মশলাটা দিয়ে দিব, যার জন্য আজকের এই ডাল অনেক সুস্বাদু হবে, বাচ্চারা চেটে মুটে খেবে। এই জন্য আর কি এখন আপনারা দেখতে থাকেন। এটা আবার বেশি দেওয়া যায় না, এই মশলাটা মানে বিভিন্ন রকমের আইটেম দিয়ে এই মশলাটা বানানো হয়েছে। তো দেই একটু সামান্য। এখন ঢেকে দিলাম।